বুঝে উঠতে পারছে না এত প্রটোকল তারা ক্ষমতায় গেলেও পায় কিনা সন্দেহ। প্রধানমন্ত্রীর যে প্রটোকল, সোয়াদের প্রটোকল তারা সমাবেশে পাচ্ছে। প্রধানমন্ত্রী যে সমাবেশে যে প্রটোকল পায় তারা সেই প্রটোকল পাচ্ছে। আপনি চিন্তা করেন, প্রধানমন্ত্রীর একটা মিটিংয়ে মানুষ হয় লক্ষাধিক, আর তাদের মিটিংয়ে 200, 400, 500 মানুষের মধ্যে তারা এই প্রটোকল পাচ্ছে। গোপালগঞ্জে গিয়ে গোপালগঞ্জের মাটিতে দাঁড়িয়ে ওই ধরনের বক্তব্য দেওয়া, মুর্দাবাদ, হ্যাঁ মুজিববাদ, এগুলো দেওয়া যেমন ঠিক না, ঠিক আবার দেখেন একই পাল্লায় মেপে আবার সালাউদ্দিন সাহেবের এলাকায়, যে সালাউদ্দিন সাহেব তাদের জন্য দরজা খোলা রাখলো, সেই সালাউদ্দিন সাহেবের এলাকায় গিয়ে কি বাজে কথাটা বলল। মনিয়াপা, আপনার কাছে আসি। এনসিপির সাথে একটা দূরত্ব দেখতে পাচ্ছি আমরা, আপনাদের সাথে এই দূরত্বটা কেন? আমাদের তো দূরত্ব নাই। আমি আপনাকে কি বললাম যে সালাউদ্দিন সাহেব বলেছেন এনসিপির জন্য যখন দরজা খোলা বলছেন, তখন এনসিপির প্রধান বলছেন যে একটা দুইটা আসন দিয়ে দিলেই কি আমরা মিলে যাব, এক হব, পাশাপাশি। কিন্তু গতকালকেও কিন্তু আমরা দেখেছি, আমি বলি ওইটাই বলছিলাম, পাশাপাশি তারা যখন যে এলাকায় যাচ্ছে সে এলাকায় উস্কানিমূলক বক্তব্য রাখছে। একটা দল যে আমরা অনেকখানি ব্যর্থ বলেই তো তাদের উত্থান, তারা বলেই তো গতানুগতিক রাজনীতির বাইরে তারা রাজনীতি করবে। তারা যদি আমাদের চেয়েও দুর্ধর্ষপনায় মত্ত হয় তাহলে তো দেশের জন্য আরও চরম সংকট। তারা প্রত্যেকটা জায়গায় গিয়ে আপনার যেমন 1000 গুণ বেশি যদি অপরাধী থাকে আওয়ামী লীগ, গোপালগঞ্জে গিয়ে গোপালগঞ্জের মাটিতে দাঁড়িয়ে ওই ধরনের বক্তব্য দেওয়া, মুর্দাবাদ, হ্যাঁ মুজিববাদ, এগুলো দেওয়া যেমন ঠিক না, ঠিক আবার দেখেন একই পাল্লায় মেপে আবার সালাউদ্দিন সাহেবের এলাকায়, যে সালাউদ্দিন সাহেব তাদের জন্য দরজা খোলা রাখলো, সেই সালাউদ্দিন সাহেবের এলাকায় গিয়ে কি বাজে কথাটা বলল। তো এই যে গায়ে পড়ে বাজে কথা, গোপালগঞ্জ থেকে তারা যখন বেরোচ্ছিলেন ফরিদপুরেও কিন্তু বলা হয়েছিল, বিএনপির দলীয় নির্দেশনা ছিল যেন সজাগ থাকে, এই ধরনের কিছু না হয়। কিন্তু এর পরবর্তীতেই আবার কক্সবাজারের চকরিয়ায় যখন ঘটনাটা ঘটলো, এবং তারা কেন এই ধরনের বিদ্রুপ, তারা কেন এটা করছে তা তো জানি না। হয়তো বা তারা বুঝে উঠতে পারছে না এত প্রটোকল তারা ক্ষমতায় গেলেও পায় কিনা সন্দেহ। প্রধানমন্ত্রীর যে প্রটোকল, সোয়াদের প্রটোকল তারা সমাবেশে পাচ্ছে। প্রধানমন্ত্রী যে সমাবেশে যে প্রটোকল পায় তারা সেই প্রটোকল পাচ্ছে। আপনি চিন্তা করেন, প্রধানমন্ত্রীর একটা মিটিংয়ে মানুষ হয় লক্ষাধিক, আর তাদের মিটিংয়ে 200, 400, 500 মানুষের মধ্যে তারা এই প্রটোকল পাচ্ছে। তারা তো ধরাকে সারা জ্ঞান করবে, এটাই স্বাভাবিক। তাদের বাঁচায় আনার জন্য আপনার সেনাবাহিনী আপনার কি করলো, জোর করে তাড়াহুড়া করে আপনার কামানের মধ্যে ঢুকায় নিয়ে চলে আসলো, ট্যাঙ্কারের মধ্যে, বাংকারের মধ্যে ঢুকায় নিয়ে আসলো। তো তারা যখন বুঝে গেছে যে তারা যাই বলুক না কেন বাঁচানোর জন্য লোক আছে তাদের, তারা তো এই ধরনের কথা বলবেই। আমরা কিন্তু সত্যি খুব অবাক তাদের এই বিহেভিয়ারে। এই বিহেভিয়ার যদি চেঞ্জ না করে বাংলাদেশের মানুষ কিন্তু ছুঁড়ে ফেলতে 2 সেকেন্ডও লাগবে না। বিহেভিয়ারের উপর অনেক কিছু ডিপেন্ড করবে, এইটুকু আমি বলতে চাই। আমি কিছুক্ষণ আগে আমাদের এবি পার্টির ভাই যে কথা বললেন, ফুয়াদ ভাই, যে বিএনপি এরকম নিয়েছে, বিএনপি সময় ট্রেনের, আমি বলছি বিএনপি ট্রেনের এটা নেই নাই। ট্রেনের একটা আইন নিয়ম আছে, নিয়মে কোনো মিটিং টিটিং হলে আপনি টিকিট কিনতে পারেন, ম্যাক্সিমাম টিকিট কিনতে পারেন, কিন্তু জনগণের জন্য কিছু টিকিট আপনাকে রেখে দিতে হবে, জনগণের ভালো মন্দের জন্য। বিএনপি কিন্তু অতটুকু মেনটেন করেই কিন্তু ওই টিকিটগুলো ওইভাবে কিনেছে, ট্রেন বুকিং করে নাই। পুরো ট্রেনটা বুকিং করার কারোরও কোনো ক্ষমতা নাই, কখনো কেউ করে নাই। আর এই যে বিএনপির আপনার যে আমাদের আসাদ সম্পর্কে বলা হলো যে অ্যাটর্নি জেনারেল, তো বিএনপির আমরা বলি নাই একবারে কিছুই দেয় নাই, কিছুই না দিয়ে উপায় নাই। কারণ বিএনপি এত বেশি, প্রশাসন বলেন যে কোনো জায়গায় বলেন, এই যে বিএনপিকে দিবে না, দিলেও সফট বিএনপি খোঁজার জন্য জামাত বলেছিল যে বিএনপি যদি কোনোখানে উপায় নাই থাকে, কোনো লোক না পাওয়া যায়, তাহলে সফট বিএনপি দিবেন। বিএনপি না দিতে দিতেও 4টা থেকে 5টা ডিসি 64 জেলার মধ্যে 4 থেকে 5টা ডিসি আপনার বিএনপির ছাত্র দলের যারা এক সময় করতো, যারা বিসিএস করা, যারা অনেক দিন কোনো প্রমোশন পায় না, তাদের মধ্যে থেকে 4-5 জনকে দেওয়া হয়েছে। কিন্তু ফুয়াদ ভাইদের এইটুকু বলা উচিত যে তাদেরও তো দিয়েছে। আন্তর্জাতিক ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর, সে তো এবি পার্টি করত,
তো এবি পার্টিরও তো দিয়েছে, এবি পার্টি কয়দিন হয়েছে তাদের জন্ম, তারপরেও তো তারা পেয়েছে। ওই হিসাবটা যদি করি তাহলে কি বিএনপি কিছু পেয়েছে? ওরকম কিছু পেয়েছে? বিএনপিকে যেভাবে বলা হয়, কয়টা সচিবকে আপনি বলতে পারবেন যে বিএনপির লোক তারা? বরং বিএনপির যারা সচিব হওয়ার যোগ্যতায় দাঁড়িয়ে আছে, আপনার প্রমোশন এতদিন এই 17-18 বছর যাদের ওএসডি ছিল, চাকরি চলে গিয়েছিল, যারা দাঁড়িয়ে আছে তাদের কোনো ডেস্ক দেওয়া হয় নাই, তাদের কোনো চেয়ার টেবিল দেওয়া হয় নাই। তাদেরকে এই যে তারা রিটায়ারমেন্টে গেল বা যাচ্ছে, তাদেরকে কোনো পরিচয়বিহীন রিটায়ারমেন্ট অনেকের। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এপিএ ছিল শামসুল আলম, তাকে একটা মন্ত্রণালয় দেওয়ার কথা, যেখানে বলা হচ্ছিল যে ক্যাবিনেট মন্ত্রণালয় দিবে, সেটা তো দেয়ই নাই। তাকে মিনিমাম একটা মন্ত্রণালয় দেয় নাই। এটা কি জাতির জন্য দুর্ভাগ্যজনক না? সে তো কম অপমানের, কম ইসের অত্যাচারের শিকার হয় না। সে এই 16-17 বছর সে বাংলাদেশে থাকতে পারে নাই। এত কিছু করার পরেও বা ওই যেখানে ছিল সেখান থেকে সারাদিন এই দেশের হয়েই কাজ করছে, তারপরেও সে তো কিছুই পায় নাই। অথচ যারা কাজ করেন, যারা আওয়ামী লীগ করছে, তারাও কিন্তু অনেকেই আছে, আপনার জনপ্রশাসন সচিব, ক্যাবিনেট সচিব, তাদের নিয়ে সমালোচনা আছে। স্বাস্থ্য সচিব। এতে সরকারের সাথে বিএনপির কি দূরত্ব হচ্ছে? বিএনপির পক্ষ থেকে কোনো দূরত্ব নাই। বিএনপি কিন্তু এখনো বলে, আমাদের নেতা তারেক রহমান সাহেব, উনি অ্যাক্টিং চেয়ারম্যান, উনি যে বলেন যে কোনো কিছু, যে আমরা সর্বোচ্চ সহযোগিতা করতে চাই এই সরকারকে, এবং আমরা করছি। এখন সরকার কতটুকু নিবে না এটা তো সরকারের ব্যাপার।